وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وعن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات. أخرجه الإمام أبو داود في سننه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে আমরা রমজানের শেষ দশকে চলে এসেছি। ইতিমধ্যে 20টা রোজা প্রায় সম্পন্ন হতে চলছে। আজ মাগরিব থেকেই রমজানের শেষ দশক শুরু হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো তখন আল্লাহ রসুলের কর্ম এই ছিল যে তিনি আহিয়াল লাইলা ওয়াইকাযা আহলাহু ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজান, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ দশকে পদার্পণ করতেন তখন তিনি সারা রাত জেগে থাকতেন। আহিয়াল লাইলা, রাত্র জাগতেন। এরপরে শুধু নিজে জাগতেন তা না, বরং পরিবারের অন্য সদস্য তাদেরকেও রাত জাগাইতেন। এরপরে হাদিসে আসছে ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, মানে খুব প্রাণবন্তভাবে খুব কোশিশ করে তিনি ইবাদত বন্দেগী করতেন। আমরা অনেক সময় কোনো কাজ কেউ যদি আপনার খুব গুরুত্বের সাথে কাজে হাত দেয় তখন আমরা আমাদের ভাষায় বলি যে সে মাজায় গামছা বেঁধে লেগেছে। কি বলি না? মাজায় গামছা বেঁধে লেগেছে। তো জাদ্দা ওয়া সাদ্দাল মিজার, সাদ্দাল মিজার মানে হচ্ছে লুঙ্গির গিরাকে খুব টাইট করা। লুঙ্গির গিরাকে কী করা? টাইট করা। তা আপনি যদি আপনি দৌড়াইতে যান, লুঙ্গির গিরা যদি টাইট না থাকে তাহলে লুঙ্গির গিরা কী হতে পারে? খুলে যেতে পারে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে ইবাদতে এত বেশি আত্মনিয়োগ করতেন যে হাদিসের মধ্যে আসছে ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, তিনি লুঙ্গির গিরাকে টাইট করতেন, অর্থাৎ ইবাদতে খুব ভালোভাবে আত্মনিয়োগ করতেন, বেশির থেকে বেশি কী করতেন? ইবাদত বন্দেগী করতেন। দেখেন, আমরা আগেও বলেছি যে আমাদের দেশের সম্পূর্ণ সব কিছু নিয়মটা একটু ভিন্ন হয়। কারণ কি, দেখা যায় যে অন্য দেশে বিশেষ করে যখন রমজান আসে, রমজানের আগে যদি কোনো মালের দাম 100 টাকা থাকে তাহলে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা একটু কমায় দেয়, ছাড় দেয় অন্য দেশে। আর আমাদের দেশে একটু ভিন্ন। আমাদের দেশে যদি কোনো পণ্যের দাম রমজানের আগে 100 টাকা থাকে তাহলে কি রমজান আসলে কি 100 টাকা থাকে না বেড়ে যায়? কি বলেন? বেড়ে যায়। তা আমরা মানে একটু ভিন্নতা যে আমরা রমজান আসলে অন্যরা কমায় দেয়, আমরা আরও কী করি? বাড়াই দিই। এরপরে আসেন যে রমজানের শেষ দশক তো মূলত ইবাদত বন্দীর জন্য। এমনিই তো পুরা রমজানটাই একটা নিয়ামত ইমানদার বান্দাদের জন্য। নিয়ামত এই অর্থে যে সে বেশি থেকে বেশি ইবাদত বন্দী করবে এবং আল্লাহ তাআলার আরও বেশি প্রিয় পাত্র হবে। এবং এই প্রিয় পাত্র হওয়া এবং ইবাদত বন্দী করা এটা বেশি অর্থ বহন করে
রমজানের শেষ দশকে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে অন্য প্রথম 20 দিনে হয়তো রাত্রে ঘুমাতেন, তাহাজ্জুদ পড়তেন, কিন্তু রমজানের শেষ দশকে আসলে তিনি কী করতেন? আহিয়াল লাইলা, রাত্র জাগরণ করতেন, পরিবারের সদস্যদেরকেও জাগাইতেন এবং তিনি আপ্রাণ চেষ্টা করে ইবাদত বন্দেগী করতেন। কিন্তু আমাদের দেশে আবার একটা ভিন্ন, সেটা হচ্ছে ব্যবসায়ীরা প্রথম 10-20 দিন যতটুকু ব্যবসা করুক, নামাজ ঠিকঠাক মতন পড়ুক, রমজানের শেষ দশক ঢুকলে আর মাথা ঠিক থাকে না। কি মাথা ঠিক থাকে নাকি? আর মাথা ঠিক থাকে না। অর্থাৎ অনেক ব্যবসায়ীরা তো এমন আছে রমজানের প্রথম 10 দিনে বা প্রথম 20 দিনে কোরআন খতম করে। কারণ কি? কারণ হচ্ছে যে প্রথম 10 দিনে 20 দিনে কোরআন খতম করে বাকি দিন হয়তো তারাবি পড়ে না, অথবা পড়লেও একবার সংক্ষিপ্ত সূরা দিয়ে পড়ে, যাতে করে ব্যবসায়িক কাজে ভালো করে কী করা যায়? আত্মনিয়োগ করা যায়, কি তাই না? তাহলে মানে সম্পূর্ণ কি হচ্ছে? উল্টা হচ্ছে। শেষ দশকটা রাখার দরকার ছিল ইবাদত বন্দেগীর জন্য, অথচ আমরা রমজানের শেষ দশককে রাখছি কিসের জন্য? ব্যবসা বাণিজ্যের জন্য। এই জন্য প্রথম 20 দিন ব্যবসা যতটুকু চাঙ্গা না হয়, রমজানের শেষ দশকে ব্যবসা আরও কী হয়? বেশি চাঙ্গা হয়। প্রিয় ভাইরা, কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি মানে কোরআন নাজিল করেছি কদরের রাতে। তা আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বুঝাতে চাই তখন আমরা বলি, তুই জানিস আজকে পায়রা চত্বরে কী হয়েছে? তা আসলে বিষয়টা মানে তুই ওর কাছ থেকে জানা উদ্দেশ্য না, বরং বিষয়টা কি এর গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যে আমি প্রশ্ন করে যাই, তুই জানিস আজকে পায়রা চত্বরে কী হয়েছে? এরকম বলি না আমরা? তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করতেছেন রসুলের কাছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রসুল আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি, কদরের রাত কি? তা আল্লাহ তাআলা কি রসুলের কাছে জানার উদ্দেশ্য নাকি? কি বলেন? আল্লাহ তাআলা কি রসুলের কাছে জানতে চাচ্ছেন যে কদরের রাতটা কি? আসলে রসুলের কাছে জানতে চাচ্ছেন না, বরং এই রাতের যে এমন মর্যাদা আছে এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কী করেছেন? রসুলকে নিজেই প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে কদর রাতটা কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলতেছেন যে কদরের রাত হচ্ছে 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। কত মাস থেকে উত্তম? 1000 মাস থেকে উত্তম। এই কথার অর্থ হচ্ছে যে 1000 মাসে আপনার যত রাত হয়, এই রাতে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাওয়া যায় তার চাইতে বেশি সওয়াব পাওয়া যায় মাত্র এক রাতে, কদর রাত্রে ইবাদত বন্দেগী করলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে 1000 রাত্রে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাওয়া যাবে তার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে কোন রাত্রে? কদর রাত্রে ইবাদত বন্দেগী করলে। এজন্যই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল যখন রমজান আগমনের সুসংবাদ দিয়েছেন, রমজান আগমনের সুসংবাদের মধ্যেই আল্লাহ রসুল এই কথা বলেছেন, ফিহি লাইলাতুন, যে এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। কথা বোঝেননি? যে ব্যক্তি কদর রাত্রে কল্যাণ থেকে বঞ্চিত মানে কি? সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরও বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কদর রাত্রে সওয়াবের আশায় ইমানের সাথে রাত্রে জাগরণ করে নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত পাপকে মাফ করে দেবে। এটা হচ্ছে কদর রাত্রের ফজিলত। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওই জায়গায় বলতেছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই যে এই রাতটা এমন একটা মহত্ব, এমন একটা মর্যাদাপূর্ণ রাত। আসলে দেখেন যে পৃথিবীর সব জায়গায় সর্বক্ষেত্রে সব স্থানেই ফেরেশতারা কম বেশি অবস্থান করে, বিভিন্ন ফেরেশতারা আল্লাহ পাকের বিভিন্ন কাজে কি আছে? নিয়োজিত আছে। কিন্তু কদর রাত্রে স্পেশালভাবে অনেক ফেরেশতারা, এবং শুধু ফেরেশতারা নয়, ফেরেশতাকুলের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আগমন করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে এরপরে আলোচনা যে এই যে রহমতটা, এই বর্ষণটা এটা ফজরের আগ পর্যন্ত থাকে।
তাহলে কদর রাত হচ্ছে এমন একটা রাত, যে রাতটা হাজার রাত ইবাদত বন্দেগী করলে যে সব হবে তার চেয়ে বেশি সব হবে। আমরা জানি যে মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানার লোকেরা অনেক বেশি হায়াত পেতেন। আমাদের এই উম্মতে মুহাম্মদীর সর্বোচ্চ 60 থেকে 70 বছরের জিন্দেগি, হয়তো অনেকে একটু বেশি বাঁচেন, অনেকে আরও কম বাঁচেন, কিন্তু পার্সেন্টেজ কত? 60 থেকে 70 বছরের জিন্দেগি, এই বেশি বাঁচে। কিন্তু ইতিপূর্বে যে উম্মত ছিলেন তার মধ্যে অনেক উম্মত এমন ছিলেন তারা 400, 500, 700, 800, 900 বছর কী করতেন? হায়াত পেতেন। বনি ইসরাঈলের এমনও লোক ছিলেন তারা হাজার হাজার মাস তারা কী করেছেন? ইবাদত বন্দেগী করে কাটিয়েছেন, হাজার হাজার দিন জিহাদের ময়দানে কাটিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা কী করেছেন? নৈকট্য লাভ করেছেন। কিন্তু উম্মতে মুহাম্মদের বয়সই হচ্ছে 60 থেকে 70 বছরের জিন্দেগি। অতএব তারা কীভাবে হাজার হাজার মাস কী করবে? ইবাদত বন্দেগী করবে, কীভাবে রাত্রি জাগরণ করবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রাত দিয়েছেন, যে ব্যক্তি ওই রাতে জাগরণ করে ইবাদত বন্দেগী করবে, বনি ইসরাঈলের একজন ব্যক্তি যে হাজার হাজার মাস ইবাদত বন্দেগী করার যে সব লাভ করত, তার চাইতে বেশি সব লাভ করবে উম্মতে মুহাম্মদী লাইলাতুল কদর পেয়ে। প্রিয় ভাইরা, এই লাইলাতুল কদর প্রত্যেক ব্যক্তির অনুসন্ধান করা উচিত। এটা নির্দিষ্ট নাই যে 27 রাত্রেই হবে, বরং এটা অস্পষ্ট আছে। অস্পষ্ট রাখার ফজিলত হচ্ছে এটাই যে যদি একটা নির্ধারিত দিন হয়ে যেত, রাত্র হয়ে যেত, উলামায়ে কেরাম বলেন, তাহলে যদি কোনো ব্যক্তি ওই রাতে থেকে বঞ্চিত হতো, তাহলে সে আফসোসে আর তার অন্ত থাকতো না। আর এই লাইলাতুল কদর খোঁজার জন্য একজন ব্যক্তির 1 রাত 2 রাত নাই, ও আরও অনেক বেশি রাত কী করায়? ইবাদত বন্দেগী করার সব লাভ করে। যেমন কোনো ব্যক্তি যদি চেষ্টা করে, আজকে যে রাত আসতেছে এটা হচ্ছে 21তম রাত, বেজোড় রাত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে তোমরা এই রমজানের শেষ দশকে বেজোড় রাত্রে লাইলাতুল কদর কী করো? অনুসন্ধান করো। এখন একজন ব্যক্তি যদি বেজোড় রাতগুলোতে প্রত্যেকটা কী করে? অনুসন্ধান করে, আশা করা যায় যে যদি প্রত্যেকটা বেজোড় রাত্রে সে অনুসন্ধান করে, তাহলে কোনো এক রাত্রে সে কী পেয়ে যেতে পারে? লাইলাতুল কদর পেয়ে যেতে পারে। এই জন্য আমরা আজ থেকে প্রত্যেক বেজোড় রাত্রে বিশেষ করে কিছু সদকা করার, কিছু কোরআন তেলাওয়াত করার, কিছু নফল নামাজ পড়ার, কিছু জিকির আজকার করার কী করব? চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কী আমল করব? খুব সুন্দর একটা প্রশ্ন না? ইয়া রাসূলুল্লাহ, যে আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব? তখন আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা, যদি তুমি শবে কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটা বেশি থেকে বেশি পড়বা। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, হে আল্লাহ আপনি কি? ক্ষমাশীল, সম্মানিত। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি ক্ষমাকে ভালোবাসেন। ফাআফু আন্নী, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দেন। সুন্দর দোয়া না? সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, কারিম না বললেও সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ কি? হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি কি? ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। অনেক সুন্দর দোয়া না? তা এই দোয়াটা আমরা প্রত্যেক বেজোড় রাত্রে আমরা পড়ার চেষ্টা করব। কমপক্ষে 100 বার 200 বার আমরা পড়ে ঘুমাবো, দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে। দেখেন যে লাইলাতুল কদর অন্য যে সামনে এ থেকে ফের আলোচনা করব, যে এ থেকে এইগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা যদি পৃথিবীর সমস্ত ব্যক্তি ইবাদত বন্দেগী করি তাহলে কিন্তু আল্লাহ তাআলা কোনো লাভ নেই। আল্লাহ তাআলা লাভ আছে নাকি?
একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ। যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ব্যক্তি সমস্ত জিন ইনসান সকলেই যদি পৃথিবীর সবচেয়ে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, যে ব্যক্তি সবচেয়ে বেশি মুত্তাকি, যে ব্যক্তি পরহেজগার, এই ব্যক্তির মতন পৃথিবীর যদি সমস্ত মানুষ এবং জিনও হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের জাতের মধ্যে সামান্যতম বৃদ্ধি হবে না। কি বলেন? তাহলে আমাদের ইবাদত বন্দেগীতে আল্লাহর কোনো লাভ আছে নাকি? বরং লাভ কার? কি বলেন ভাই? লাভ কার? নামাজ বলেন, রোজা বলেন, ইতিকাফ বলেন, লাইলাতুল কদর বলেন, এই প্রত্যেকটা ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করার একটা মাধ্যম। আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করার কি মাধ্যম? আপনি যত বেশি এই সমস্ত ইবাদতে আত্মনিয়োগ করবেন, তত বেশি আপনার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হবে, আর আল্লাহ তাআলার সাথে ভালোবাসা কি হবে? দৃঢ় হবে। প্রিয় ভাইরা, এরপরে আসেন ইতিকাফ। এই লাইলাতুল কদর, এতক্ষণ যে ফজিলত বললাম, এই লাইলাতুল কদর খোঁজার অন্যতম মাধ্যম হচ্ছে মসজিদের শেষ 10 দিন ইতিকাফ করা। ইতিকাফ এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। দেখেন, আমরা যে ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়ি না, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়ি না, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়ি না, ইশার পরে 2 রাকাত সুন্নাত পড়ি না, কিন্তু এই সমস্ত সুন্নাতের মান কি জানেন? এই সমস্ত সুন্নাতের মান হচ্ছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত ছেড়ে দেয় তাহলে সমস্যা আছে, কিন্তু মাঝে মাঝে ছাড়লে তেমন কোনো কি নেই, পাপ নেই। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওজর ছাড়াও কি করেছেন? ছেড়ে দিয়েছেন। ওজর ছাড়াও, ওজোর হলে তো কোনো কথাই নেই, আপনি অসুস্থ, ভালো লাগতেছে না, খুব ব্যস্ততা আছে, একটু পরে আপনার গাড়ি আছে, তাহলে তো আপনি ছাড়লে কোনো সমস্যা নেই। কিন্তু ওজোর নাই, এরপর আল্লাহ রাসূল কখনো এই ধরনের সুন্নাত কী করেছেন? ছেড়ে দিয়েছেন। কিন্তু ইতিকাফ আল্লাহ রাসূলের এমন গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার 10 বছর কয় বছর কী করেছেন? ইতিকাফ করেছেন। একটা বছরে ইতিকাফ কামাই দেন নাই। একটা বছরে কি করেন নাই? ইতিকাফ কামাই দেন নাই। একটা বছর মাত্র আল্লাহ রাসূল ইতিকাফ বাদ দিয়েছিলেন। পরের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। আমাদের সামনে যখন আপনার ইতিকাফের কথা আলোচনা হয়, তখন প্রত্যেকটা ব্যক্তি, আমি সহ বলছি, আমি নিজেও এর মধ্যে অন্তর্ভুক্ত, যুবক বলেন, মধ্যবয়সী বলেন, বা 50-60 বছরের ব্যক্তি বলেন, সবার একটা মাথায় টেন্ডেন্সি এটা কাজ করে। ইতিকাফের মানে হচ্ছে যে আমাদের গ্রামের সবচেয়ে যে ব্যক্তি বুড়া, যার দুনিয়ার আর কোনো কাজকর্ম নেই, কাশতে কাশতে বাড়ি ময়লা করে ফেলাই, বউতি জায়গা দেয় না, কথা বোঝেননি, নাতিপুতারা খুব বিরক্তি বোধ করে, বাড়ি যতক্ষণ থাকে, এরকম একজন অথর্ব ব্যক্তি যে অন্যের উপর ভর করে খায়, সম্ভবত ইতিকাফটা হচ্ছে ওই ব্যক্তির জন্য। কি সত্যি কথা বলেন? আমাদের প্রত্যেকের এরকম একটা টেন্ডেন্সি কাজ করে না? এতে মানে হচ্ছে যে ওই যে একেবারে গ্রাম অসহায় সবচেয়ে যে ব্যক্তি, যদি পারে, বিভিন্ন মসজিদে দেখা হয় যে মসজিদ কমিটিও টাকা পয়সা দিয়ে, যখন কাউকে লোক পাওয়া যায় না, তখন কমিটির সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব বলে, হুজুর টাকা দিতে রাজি আছি, সবাই যদি গুনাহগার না হয়, আপনি দেখেন কোনো মুরব্বী লোকটাকে পাওয়া যায় কিনা, দরকার আমরা কমিটির পক্ষ থেকে টাকা দেব। কি এরকম হয় না? তো এখন আপনি যে হাদিসটা শুনলেন যে ফজরের সুন্নাত, জোহরের সুন্নাত কখনো কখনো আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছেন, কিন্তু ইতিকাফ এমন একটা সুন্নাত, আল্লাহ রাসূল কখনোই ইতিকাফের সুন্নাত ছাড়েননি। তার মানে কি, এলাকার সবচেয়ে যে ব্যক্তি বৃদ্ধ, সে ব্যক্তি ইতিকাফ করবে? কি বলেন? ইতিকাফ কে করবে? প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষই, চাই সে যুবক হোক, চাই সে মধ্যবয়সী হোক, চাই সে বৃদ্ধ হোক, প্রত্যেকেই ইতিকাফ করবে। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত। দেখেন, কোরআনে আছে যে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার তো দিনের বেলা দীর্ঘ ব্যস্ততা আছে। দীর্ঘ ব্যস্ততা আল্লাহ রসুলের কী ছিল? আল্লাহ রসুল তো আর 4 দোকানে সময় কাটাতেন না। আল্লাহ রসুল হয়তো কোথাও কোনো মজলিসে কোরআন তেলাওয়াত করতেন, হয়তো কোথাও দাওয়াত দিতেন, কোনো মানুষকে দিনের দিকে কী করতেন? আহ্বান করতেন। এই লোকটার ক্ষেত্রেই আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করবেন। কথা মনে বোঝেননি? আল্লাহ রসুল সারাদিন যে কাজগুলো করেছেন, এগুলো কি দুনিয়াবি কাজ করতেন? কি বলেন? কারো আড্ডা দিতেন?
বরং কী করতেন, হয়তো কোথাও কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, কোনো গোত্রের কাছে দাওয়াত দিচ্ছেন, কাউকে ইসলামের দিকে দীক্ষিত করছেন, অথবা কাউকে কী করছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন। এই কাজগুলোই ছিল কি আল্লাহ রসুলের কাজ। কিন্তু আলাদা সত্ত্বেও আল্লাহ তাআলা বলতেছেন, যখন আপনি আপনার কর্ম থেকে ফারেক হবেন, অবসর হবেন, তখন ইবাদতে আত্মনিয়োগ করবেন। কথা বলেননি? তার মানে আল্লাহ রসুল দিনের বেলা দাওয়াত দিতেন, এটাও দিনের কাজ। কিন্তু এই দিনের বেলা দাওয়াতে আরও প্রাণ পাওয়ার জন্য, শক্তি পাওয়ার জন্য রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। কথা বলেননি? দিনের কাজে শক্তি জোগানোর জন্য রাতের বেলা কী করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদ পড়তে পড়তে পা কী করতেন, ফুলিয়ে ফেলতেন। এই লোকটা যিনি এত বেশি দাওয়াত দিতেন, তিনিও কী করতেন, সমস্ত কাজকর্ম ছেড়ে, সমস্ত দাওয়াতি কর্মকর্মণ্ড ছেড়ে আল্লাহ রাসূল কী করতেন, রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন। এই জন্য প্রিয় ভাইরা, এতেকাফ আসলে ওই গ্রামের সবচেয়ে যে ব্যক্তি অসহায় আর বুড়ো, এর জন্য এতেকাফ না, বরং এতেকাফটা একজন সুস্থ ব্যক্তির জন্য, একজন প্রাপ্তবয়স্ক যুবকের জন্য, একজন যে ব্যক্তি কাজ করতে পারে এমন ব্যক্তির জন্য হচ্ছে কি এতেকাফটা সুন্নাত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে মান মাশাফি হাজিতি আখি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে একটু বাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10 বছর এতেকাফের চাইতে বেশি সওয়াব দান করবেন। এবার আল্লাহ রাসূল বললেন, মানি ইতাকাফা ইবতিগা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরত্ব তৈরি করে দেবেন। আর 1 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ একদিন যদি কোনো ব্যক্তি মসজিদে ইতিকাফ করে, তাহলে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যায়। আর 1 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিন। তার মানে এত দূরে তার থেকে কি চলে যায়, জাহান্নামটা চলে যায়। শুধু তাই না, এই ইতিকাফকারী ব্যক্তি সে মসজিদে যখন অবস্থান করে, এটা ওই ব্যক্তির মতন একজন অসহায় ব্যক্তি যদি ধনী ব্যক্তির দরজায় দাঁড়ায়, আর সে যদি দিতে অস্বীকার করে, আর সে বলে যে না, আপনি না দেওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে যাব না, যে এই ব্যক্তি যেমন বাধ্য হলেও ওই ধনী ব্যক্তি এই দরিদ্র ব্যক্তিকে সহযোগিতা করে, ঠিক তো নিয়মে একজন নেককার বান্দা সে মসজিদে অবস্থান করা অর্থ হচ্ছে এটাই, সে আল্লাহ তাআলার ঘরে আসে, সে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার আগ পর্যন্ত ক্ষমা না করলে সে কী হবে না, মসজিদ থেকে বের হবে না। এই জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করা এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত, আমাদের প্রত্যেকের করা দরকার। এমন না যে আমি বয়স একটু বাড়লে, ছেলেমেয়ে সব বিয়ে শাদী দিতে পারলে, যখন ছেলেরা ইনকাম করা শিখবে তখন আমি ইতিকাফ করব, কিনা বিষয়টা এমন না, বরং প্রত্যেক ব্যক্তির জন্য এটা কি করা দরকার। এটা হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফ। এছাড়াও আপনার নফল ইতিকাফ আছে। নফল ইতিকাফ হচ্ছে, মনে করুন আপনি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার সময় আপনি কি করবেন, ইতিকাফের নিয়ত করে ঢুকবেন। নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ মা দুমতু ফি, আমি নফল ইতিকাফের নিয়ত করছি যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে অবস্থান করি। ইতিকাফটা 1 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে। আমরা যখন মসজিদে ঢুকি, দোয়া পড়ে ঢুকি এবং ইতিকাফ করে ঢোকার নিয়ম, এটা হচ্ছে সুন্নাত নফল ইতিকাফ। আর ওয়াজিব ইতিকাফ হচ্ছে যে আপনি যদি মান্যত করেন, যেমন মনে করুন আপনি বললেন যে আল্লাহ, আমার যদি চাকরি হয়ে যায়, আমার ছেলেটা যদি চাকরি হয়ে যায়, তাহলে মসজিদে আমি 2 দিন ইতিকাফ করব। এরকম যদি মান্যত করেন, তাহলে আপনার এটা ওয়াজিব ইতিকাফ হয়ে যাবে। তখন আপনার ছেলের চাকরি হয়ে গেলে, আপনার জন্য ওই 2 দিন ইতিকাফ করা ওয়াজিব হয়ে যাবে। এবং ওই সময়টা যদি রমজান নাও হয়, তবুও ওই 2 দিন ইতিকাফ করার সাথে সাথে অবশ্যই রোজা রাখা লাগবে। রোজা ছাড়া কখনো কি হয় না, ইতিকাফ হয় না। যদিও আপনি রোজার মান্যত না করেন, ইতিকাফের মান্যত করাটাই অটোমেটিক কি হয়ে গেছে, রোজার মান্যত হয়ে গেছে। এটা হচ্ছে কিসের ইতিকাফ, ওয়াজিবের ইতিকাফ। এই জন্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই ইতিকাফ করার চেষ্টা করব। যদি আমাদের কোনো সমস্যার কারণে 10 দিন ইতিকাফ করার সুযোগ না হয়, তাহলে কমপক্ষে আমরা 3 দিন 5 দিন 24 ঘন্টা হলেও ইতিকাফ করবো ইনশাল্লাহ। পারবেন ভাই ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 3 নম্বরে আসেন সদকায়ে ফিতর। আমরা সকলেই জানি যে রমজানের শেষ লগ্নে সদকায়ে ফিতর আদায় করতে হয়। হাদিসের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন
এটা রোজা থেকে যে আমরা অনর্থক কাজ করি, অনর্থক কথা বলি, এটার পবিত্রতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। অতএব আমাদের রোজা থেকে যে ভুল ত্রুটি হয়ে গেছে এর একটা ক্ষমা হয়ে যাবে কিসে আদায় করার মাধ্যমে? সদকায়ে ফিতর আদায় করার মাধ্যমে। এরপরে আল্লাহ ইবনে আব্বাস বলেন অতমাতান লিল মাসাকিন, 2 নম্বর উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহ রাসূল সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন, মিসকিনদের, অসহায় ব্যক্তিদের, সমাজের পিছিয়ে পড়া লোকদের খাবার যোগান দেওয়ার জন্য। তাহলে সদকায়ে ফিতরের উদ্দেশ্য কয়টা ভাই? 2টা। হাদিসে আসছে, এটা ইবনে আব্বাসের বক্তব্য, হাদিসটা সুনান আবু দাউদে আছে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে রোজা রেখে যে আমরা ভুল ত্রুটি করেছি এটা ক্ষমার জন্য সদকায়ে ফিতর। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে মিসকিন অসহায়দের খাবার যোগানের জন্য কি? সদকায়ে ফিতর। এজন্য সদকায়ে ফিতর আমরা সকলেই আদায় করার চেষ্টা করব। সদকায়ে ফিতরের পরিমাণটা কি? হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূলের জামানায় কয়েকটা খাদ্যদ্রব্য দ্বারা সদকায়ে ফিতর আদায় করতাম। একটা হচ্ছে কিশমিশ, একটা হচ্ছে পনির, একটা হচ্ছে খেজুর, আর একটা হচ্ছে জব। সাধারণত এই 4টে, আর একটা অন্য হাদিসে আসছে গম বা আটা। এই 5টা জিনিসের মাধ্যমে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল তারা কী করতেন? সদকায়ে ফিতর আদায় করতেন। যদি আপনার গম বা আটা হয় তাহলে নিসফে সা, অর্থাৎ প্রায় 1.5 কেজি, আপনার 1 কেজি, 1.5 কেজি না, 1 কেজি 650 গ্রাম। 1 কেজি কত? 650 গ্রাম, 1.5 কেজির একটু বেশি। যদি গম বা আটা দ্বারা আদায় করেন তাহলে হচ্ছে 1 কেজি কত গ্রাম? 650 গ্রাম, 1.5 কেজির একটু বেশি। আর যদি আপনি খেজুর, পনির, কিশমিশ, জব, এই 4টা খাদ্যদ্রব্য দ্বারা আদায় করেন, হাদিসে আসছে ওনরা 1 সা, অর্থাৎ 3 কেজি আপনার 300 গ্রাম। কতটুকু হয়? 3 কেজি 300 গ্রাম, অর্থাৎ খেজুর, পনির এইগুলো দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা তার মূল্য আদায় করা লাগবে। আর গম বা আটা আদায় করলে তাহলে আপনার 1 কেজি 650 গ্রাম বা এর মূল্য আদায় করলে হয়ে যাবে। অতএব আমাদের জেনে থাকতে চাই, যদি আপনার 1 কেজি 650 গ্রাম আটার মূল্য 100 টাকা হয় অথবা 110 টাকা হয়, তাহলে সদকায়ে ফিতরের সর্বনিম্ন পরিমাণ কয় টাকা হচ্ছে? 100 টাকা বা 110 টাকা। আর যদি আপনি খেজুর দ্বারা আদায় করেন, পনির দ্বারা আদায় করেন, কিশমিশ দ্বারা আদায় করেন, তাহলে 3 কেজি। 3 কেজি কিশমিশের দাম কত আসে? 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম আপনার, যদি কিশমিশের কেজি 700 টাকা করে ধরেন, তাহলে 3 সাথে 2100 টাকা, প্রায় 2500 টাকা চলে আসবে। তাহলে একটা সদকায়ে ফিতরের পরিমাণ কত টাকা আসবে? 2500 টাকা আসবে। আর খেজুর ধরেন, খেজুর যদি মধ্যম মানের খেজুর ধরেন, মধ্যম মানের খেজুর কমপক্ষে 300 টাকা, এরকম 3 কেজি খেজুর 3 তিরিকে 900, প্রায় 1000 টাকা আসতেছে। কথা বুঝছেন? তাহলে কথাটা আবার ভালো করে বোঝেন যে সদকায়ে ফিতর কয়েকটা খাদ্যদ্রব্য দ্বারা আদায় করা বৈধ আছে। তার মধ্যে একটা হচ্ছে আটা বা গম। গম বা আটা দিলে একটু খরচ কম পড়বে, 100 টাকা বা 110 টাকা। কয় টাকা পড়বে? 100 টাকা বা 110, অনেক জায়গায় 110 টাকা লিখেছে, আপনার সতর্কতামূলক 110 টাকা দিয়ে দেবেন। এটা হচ্ছে সর্বনিম্ন। আর হচ্ছে সর্বোচ্চ আপনার 3000ও হতে পারে। পনিরের দাম, কিশমিশের দাম আরও বেশি, 3000, 3500ও হতে পারে। এখন একটা প্রশ্ন, আমি প্রতি বছরই এই কথাটা বলে থাকি, আপনাদের হয়তো মনে আছে, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেক ভাই আছে, যখন তারা বাজারে যান তখন দেখা যায় যে দেশি শিং মাছ, দেশি কই মাছ বা ইলিশ মাছ কেনেন। কি আছেন না? আমরা অনেকে কিনি। আর আমরা মধ্যে অনেক ভাই আছে যে তারা ওই সাধারণত পাঙ্গাস মাছ আর আপনার সর্বোচ্চ তেলাপোয়া মাছ, এই মাছই কিনা হয়। এরকম ভাই আছে না? কি ভাই, আমরা কিনি না? কিনা কেনে দেখে হাত তুলেন। পাঙ্গাস মাছ, বেশি বেশি পাঙ্গাস মাছ আর সর্বোচ্চ তেলাপোয়া, কেউ হাত তুলছে না। আমার দাম কমে যাবে না, কথা বলছেন? কুমা মাছ খাই, আমি অবশ্য খাই আর কি, কথা বুঝছেন? আমার একটু দাম কমলে কমুক। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা ওই পাঙ্গাস মাছ, তেলাপোয়া মাছ খাই, তারা যদি 110 টাকা সদকায়ে ফিতর আদায় করে, আর যারা ওই দেশি কই, দেশি শিং আর ওই ইলিশ মাছ খায়, তারাও কি 110 টাকা সদকায়ে ফিতর আদায় করবে, নাকি তারা ওই কিশমিশ, পনির দিয়ে সদকায়ে ফিতর আদায় করবে? কথাটা কি বুঝতে পারছেন? তারা কিসের দ্বারা আদায় করবে? আমি যদি পাঙ্গাস মাছ খাই, তেলাপোয়া মাছ খাই, 110 টাকাতে আদায় করি, তাহলে ওই যারা দেশি শিং মাছ, দেশি কই মাছ খায়, ইলিশ মাছ খায়, এরা কি 110 টাকা দিলে হবে?
কি বলেন? ওরা ওই খেজুর দিয়ে কিশমিশ দিয়ে 3,000 টাকার একটা সদকা ফিতির, অর্থাৎ পরিবারের সদস্য যদি 4 জন হয় তাহলে এবারে 3-4-12,000 টাকা সদকা আদায় করা লাগে। কথা কি বুঝে আসছে? অতএব প্রিয় ভাইরা, আমরা যেটা ধনী ব্যক্তি দরিদ্র ব্যক্তিদের উপকার হয় আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। কথা বোঝেননি? আপনি যদি ওই খেজুর দিয়ে আদায় করলে ভালো হয়, তাহলে একটা সদকা ফিতর আপনার 1,000 টাকা, তাহলে আপনার 4 জন সদস্য 4,000 টাকা আপনার সদকা ফিতর। কথা বুঝতেছেন? এজন্য প্রিয় ভাইরা, আমরা এভাবে আদায় করার চেষ্টা করব। আর সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আসলে ওই যে দেখবেন যে আমরা একজন ব্যক্তিকে, এটা জাকাতের ক্ষেত্রে কথাটা আমার বেশি প্রাসঙ্গিক হবে, সেটা হচ্ছে আপনি যদি একদিন একজনকে একটা মাছ দেন তাহলে সে একটা মাছ খেতে পারবে। আর যদি কাউকে যদি মাছ ধরা শিখিয়ে দেন তাহলে কি সে আজীবন মাছ খেতে পারে। কথা বোঝেননি? তো এখন আপনি যদি কিছু টাকা পয়সা দিয়ে একজন ব্যক্তিকে ইনকামের পথ বের করে দিতে পারেন তাহলে তার কি আর সামনে হাত পাতা লাগবে? আপনার কথা 5,000 টাকা জাকাত হয়েছে, আপনি একটা লোককে 5,000 টাকা দিয়ে একটা ইনকামের সোর্স বের করে দিলেন, তাহলে ও আর কারো কাছে হাত পাতা লাগবে নাকি? আর যদি আপনি টাকা দেন প্রতিদিন 500, 1,000 বা প্রতি মাসে, কিন্তু ওর আজীবন কী করা লাগবে? হাত পাতা লাগবে। এজন্য আমরা কাউকে ডেভেলপ করার চেষ্টা করব, একটু অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমরা কি করব? চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম এর মধ্যে যেটা ভালো সেটা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।